আফ্রিকা মহাদেশের ওপর একটা রচনা বলতো, কেমন বলি শুনি। এত সহজ স্যার, একটু কঠিন ধরুন। বেশি পাকামি করিস না ফেলু, যেটা বলতে বলেছি সেটাই বল। আফ্রিকা মহাদেশ নিয়েই রচনা বল। স্যার, আফ্রিকা মহাদেশ হইল পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা এই মহাদেশেই অবস্থিত। আফ্রিকা মহাদেশের অনেক জায়গা জুড়ে রয়েছে গভীর জঙ্গল। এই জঙ্গলে নানা প্রজাতির পশু পাখি আছে, তার মধ্যে হাতিও আছে। হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, চোখ দুটো মিনমিনে ছোট। হাতির সামনে ক্রেনের মতো সুরও আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সব সময় দাঁত বার করেই থাকে। স্যার, কেমন লাগলো আফ্রিকা মহাদেশের রচনাটা? বুঝেছি, এ বেটা আজ হাতির রচনা পড়ে এসেছে। আজ সবটাই ও হাতি দিয়েই চালাবে। আমিও আজ ওকে ছাড়বো না, ওকে আজ আমি জব্দ করেই ছাড়বো। কিছু বললেন স্যার? না না, তোকে কিছু বলিনি। তুই এবার শরৎকালের ওপর একটা রচনা বলতো। পারবি তো ফেলু শরৎকালের রচনা? তুই দেখ না, এটাও খুব সহজ, আমার কাছে একদম জল ভাত। স্যার, আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ। এই মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতুচক্র। আমাদের দেশে বছরে 6টি ঋতু দেখা যায়। তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু বা শরৎকাল। এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে, ঘাসের ওপর শিশির পড়ে, চারিদিকে কাশ ফুল ফোটে। এই শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয়। দুর্গা ঠাকুরের 2 মেয়ে লক্ষ্মী ও সরস্বতী, আর 2 ছেলে কার্তিক ও গণেশ। এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয়, হাতির। আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, চোখ দুটো মিনমিনে ছোট, সামনে ক্রেনের মতো সুর আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সব সময় ফুর্তিতে দাঁত বের করে থাকে। হ্যাঁ, যা অনুমান করেছিলাম ঠিক তাই। বেটা হাতির রচনায় পড়ে এসেছে। এবার ইতিহাস থেকে রচনা ধরবো, দেখিও কি করে। নে বাবা ফেলু, এবার তাজমহলের ওপর একটা রচনা বলতো। তোকে এবার বিপদে ফেলে দিল রে ফেলু। তাজমহলে তুই হাতি আনবি কি করে? তুই দেখ না, ঠিক পারবো। স্যার, তাজমহল হইল পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে অন্যতম। এটি ভারতের আগ্রায় অন্যতম। এটি ভারতের আগ্রায় অবস্থিত। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে মার্বেল পাথর দিয়ে এই তাজমহল তৈরি করেছিলেন। তাজমহল যখন